মকর রাশির জাতকদের জন্য 15 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় আসছে, যেহেতু এই সময় গ্রহের অবস্থানগুলো কিছু পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে রাহু, কেতু এবং বুধের প্রভাবের কারণে মকর রাশির জাতকরা জীবনে অনেক বড় পরিবর্তন লক্ষ্য করবেন। এই সময় এমন কিছু পরিবর্তন হবে যা তাদের জীবনের দৃষ্টিভঙ্গি ও পরিস্থিতিকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করবে। গ্রহগুলোর স্থান পরিবর্তনের ফলে মকর রাশির জাতকরা বিশেষ কিছু সুখবর পাবেন এবং তাদের জীবনে উন্নতি আসবে। এই সময়কালে রাহু ও কেতুর প্রভাব বিশেষভাবে মকর রাশির ব্যক্তিদের উপর থাকবে। রাহু ও কেতু যদি আপনার রাশির উপর অবস্থান করেন, তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে, তবে ইতিবাচক দিকও রয়েছে। এটি আপনার মনোভাব এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে। বুধ গ্রহের প্রভাবও আপনার চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে উন্নত করবে, যার ফলে আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনেও উন্নতি আসবে। এই সময় আপনার কাজে এবং ব্যবসায় কিছু নতুন সুযোগ আসবে, যা আপনার সফলতার পথ প্রশস্ত করবে। অনেকের জন্য এই সময় আর্থিক অবস্থাও উন্নতি লাভ করতে পারে। যেহেতু গ্রহগুলো জীবনদর্শন ও সৃজনশীলতার ক্ষেত্রে প্রভাব ফেলবে, তাই আপনি নতুন ধারণা নিয়ে সামনে এগিয়ে যাবেন। বিশেষভাবে আপনার শখ বা আগ্রহের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে এবং আপনি নতুন কিছু শিখে নিজেকে আরও উন্নত করতে পারবেন। এই সময় আপনার জন্য বেশ কিছু সুখবর আসতে পারে, যা আপনাকে মনোবল দেবে। আপনার মধ্যে ইতিবাচক চিন্তা বাড়বে এবং আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে এগিয়ে যাবেন। এমনকি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো সুদৃঢ় হতে পারে, যা আপনার মানসিক শান্তি এবং সুখের জন্য গুরুত্বপূর্ণ। মকর রাশির জাতকদের জন্য এটি একটি সময় যখন তারা অনেক কিছু অর্জন করতে পারবেন এবং জীবনকে নতুনভাবে দেখার সুযোগ পাবে। তবে কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তবে সেই চ্যালেঞ্জগুলোর মধ্যেও আপনি নিজের আত্মবিশ্বাস এবং শক্তির মাধ্যমে সমাধান খুঁজে বের করবেন। গ্রহের এই পরিবর্তনগুলো আপনাকে নতুন দিগন্তে পথ চলার সাহস দেবে। এই সময় আপনার স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হতে পারে, কারণ কিছু গ্রহের প্রভাব শারীরিক দুর্বলতার দিকে ইঙ্গিত করতে পারে। তাই সুস্থ থাকতে কিছু সময় বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা উচিত। এই সময়কালটি আপনার জীবনের অনেক দিকেই প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আপনার পেশাগত জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে। গ্রহগুলোর পরিবর্তন যেমন রাহু ও কেতু একদিকে আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, তেমনি অন্যদিকে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীনও হতে পারে। তবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন এবং সুস্থ সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হন, তাহলে আপনি সফলতা অর্জন করবেন। বিশেষত আপনার পেশাগত ক্ষেত্রে এই সময় কিছু বড় সুযোগ আসতে পারে, যা আপনি যদি সঠিকভাবে কাজে লাগান, তবে আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। মকর রাশির জাতকদের জন্য 15 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে আপনার আর্থিক অবস্থা বিশেষভাবে উন্নতির দিকে যাবে। সারা বছর ধরে আপনি যেসব কঠোর পরিশ্রম করেছেন, তার ফল আপনি এই সময় পেতে শুরু করবেন। ব্যবসায় নতুন উন্নতি হতে পারে এবং চাকরির ক্ষেত্রে নতুন কোনো পদোন্নতির সুযোগ আসতে পারে। আপনার কাজের প্রতি একাগ্রতা এবং সততার কারণে আপনি বড় ধরনের সফলতা লাভ করবেন। তবে এই সময় যেকোনো ধরনের আর্থিক বিনিয়োগে বিশেষ মনোযোগ দেওয়া উচিত, কারণ কিছু গ্রহের প্রভাব আর্থিক সিদ্ধান্তের সঠিক দিক নির্দেশনা দিতে সহায়ক হবে। বুধের প্রভাব আপনাকে চিন্তা এবং পরিকল্পনার ক্ষেত্রে আরও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার পরিকল্পনা করছেন, তবে এটি একটি সঠিক সময় হবে, কারণ আপনি আপনার সিদ্ধান্তগুলোকে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে সক্ষম হবেন। তবে বুধের প্রভাবের কারণে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা হতে পারে, তাই সব সময় সঠিকভাবে কথা বলার এবং স্পষ্ট যোগাযোগের প্রতি মনোযোগ দেওয়া উচিত। যেহেতু রাহু ও কেতুর প্রভাব থাকছে, তাই আত্মবিশ্বাস এবং মনোভাবের ওপর এটি এক ধরনের চাপ তৈরি করতে পারে। কিছু সময় আপনি কিছু পরিস্থিতিতে বিভ্রান্ত হতে পারেন, তবে এই পরিবর্তনগুলো আপনার চিন্তাধারা ও মনোভাবের উন্নতি ঘটাবে। আপনি শিখবেন কিভাবে জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করতে হয়
এবং নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন হতে হয়। এটি আপনার ব্যক্তিগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনার পারিবারিক জীবনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হবে এবং এই সময় আপনি আপনার সম্পর্কগুলোকে আরও মজবুত করতে পারবেন। যদিও কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে, তবে সেগুলোর সমাধান করা সম্ভব হবে যদি আপনি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে এগিয়ে যান। এছাড়াও আপনার স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকার প্রয়োজন হতে পারে, কারণ এই সময় গ্রহের প্রভাব কিছুটা শারীরিক দুর্বলতা সৃষ্টি করতে পারে। তবে আপনি যদি স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলেন এবং সঠিক সময়ে বিশ্রাম নেন, তাহলে তা আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। মকর রাশির জাতকদের জন্য 15 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটি বিশেষভাবে একটি পরিবর্তনশীল এবং উত্তেজনাপূর্ণ সময় হতে পারে। এটি আপনার জীবনে উন্নতি এবং সাফল্য নিয়ে আসবে, তবে এই সময় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আপনার মনোবল এবং আত্মবিশ্বাসের সঙ্গে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার জীবনকে আরও সমৃদ্ধ করতে হবে। এই সময়টি আপনার জন্য একটি নতুন পথের সূচনা হতে পারে, যেখানে আপনি নিজের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন এবং আপনার জীবনের পরবর্তী দিক নির্দেশনায় পৌঁছাতে সক্ষম হবেন। এছাড়া নতুন কোনো কাজ বা পরিকল্পনা শুরু করার জন্য এটি একটি অত্যন্ত ভালো সময় হতে পারে। যদি আপনি কোনো নতুন প্রকল্পে বিনিয়োগ বা কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তবে এই সময় তার জন্য এটি সঠিক সময় হবে, কারণ গ্রহের প্রভাব আপনার চিন্তা এবং কার্যক্রমে সহায়ক হবে। এমনকি ব্যক্তিগত জীবনেও আপনি কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং পুরানো কিছু সমস্যার সমাধান পেতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে এবং তাদের সহায়তা পেতে পারবেন। তবে কোনো ধরনের বিরোধ বা ভুল বোঝাবুঝি হলে তা শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন, কারণ এই সময় রাহু এবং কেতুর প্রভাব কিছু অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ সময় আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন হতে পারে, বিশেষ করে ব্যবসায় বা চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনি যদি ব্যবসায়ী হন, তবে এই সময় ব্যবসায় নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য অনুকূল হতে পারে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ বা নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক থেকেও উন্নতি আসবে, তবে কিছু বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এ সময় আপনার পারিবারিক সম্পর্কেও কিছু পরিবর্তন ঘটতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ হবে। যদিও কিছু পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনি যদি ধৈর্য এবং সহানুভূতি নিয়ে এগিয়ে যান, তবে সম্পর্কগুলো আরও মজবুত হবে। আপনার সঙ্গী বা প্রিয়জনদের সঙ্গে আরও কাছাকাছি আসবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময় কিছুটা সতর্ক থাকা উচিত। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগ থেকে দূরে থাকতে হবে। নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার মাধ্যমে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। যদি আপনি শারীরিক ব্যায়াম করেন বা যোগব্যায়াম করেন, তা আপনার মানসিক শান্তি ও শক্তি বৃদ্ধি করবে। এ সময় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে উন্নতি আসবে। রাহু ও কেতুর প্রভাব আধ্যাত্মিক চেতনাকে উজ্জীবিত করতে পারে। আপনি নিজের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাবেন এবং জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। এটি আপনার মানসিক ও শারীরিক অবস্থাকে শক্তিশালী করবে। এ সময়কালটি মকর রাশির জাতকদের জন্য একদিক থেকে পরিবর্তনশীল হলেও অন্য দিক থেকে আশাব্যঞ্জক হতে পারে। আপনি যদি এই সময়কে সঠিকভাবে কাজে লাগান, তবে এটি আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। তবে কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিস্থিতি বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তাই আপনাকে দৃঢ় মনোবল এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।